নাম শারমিন হক। উনি একজন স্বামী পরিত্যক্তা দৃষ্টি প্রতিবন্ধী মহিলা, যিনি সাভার সিআরপিতে হস্তশিল্পের কাজ করেন। উনিও এই 1,61,00,000 টাকার যে লোন, তার একজন অংশীদার। তার বিরুদ্ধেও মামলা হয়েছে। আসলে কি হয়েছিল তার কাছ থেকে একটু শুনি। আপা, আমাদেরকে একটু বলেন তো কি হয়েছিল। আমাকে আর একটু জোরে বলে আমি শুনতে পারবো, আমার কানেও সমস্যা, আমি এক কানে ছোট থেকে। আচ্ছা, মানে আপনার সাথে কি হয়েছিল? এই যে এটা লোন হয়েছে, এটা কিভাবে হলো, আপনি কিভাবে জানলেন? আসলে আমি লোনের ব্যাপারটা জানতাম না, কিন্তু ওই যেখানে যারা লোন নিছে তাদের ব্যাপারে আমি জানি না। তো আমি 2004 সালে এই, একটা আপন মাধ্যমে শুনছি যে এরকম সেলাই কাজ শেখাচ্ছে টিএইচডিসিতে। তো টিএইচডিসিতে গিয়ে সেলাই কাজ শিখলে তোমাদের ভালো হবে। বেশ ভালো কথা, আমি সেলাই কাজ শিখছি, ওখানে ভর্তি হয়েছি। ভর্তি হওয়ার পর ওখানে একটা আমার মেট্রিক পরীক্ষার সার্টিফিকেটটা নিছে, নেওয়ার পর নাম সই রাখছিল। ওই নাম সই নেওয়ার পর প্রায় 3 মাস ট্রেনিং করছি। ট্রেনিং করার পর আমরা আর কিছু জানি না। ওই পর্যন্ত ওদের টিএইচডিসির সাথে যোগাযোগ ছিল, এরপর আর কোনো যোগাযোগ ছিল না, আমরা জানতামই না। পরে এখন মামলা কাগজটা হাতে আসার পর আমরা জানতে পারলাম যে এরকম এই হয়েছে, কিন্তু কে বা কারা কিভাবে করলো এটা আমরা কিচ্ছু জানি না। জানলেন কবে যে হয়েছে, এটা কবে জানতে পারছেন? এটা আমার তারিখটা সম্ভব মনে নাই, মা দেখাবে। হ্যাঁ হ্যাঁ এখন তো শুনেছেন যে আপনাদের বিরুদ্ধে মামলা হয়েছে। আচ্ছা আচ্ছা, এখন কি ভাবছেন কি হতে পারে? এটা আমরা যেহেতু জানি না, আর এই ব্যাপারে যারা লোন নিছে আমাদের অজান্তে, তারা হয়তো বা মানে আমার ধারণা যদি কোনো কিছু করেই থাকে তাহলে তারা করছে। আমাদের জন্য যদি করে থাকে তাহলে সেটা তো আমরা পাইলাম না কেন? টাকাটা আমরা দেখিও নাই, আমরা হাতেও নেই নাই, অথচ আমার নামে মামলা করে বসছে। এটা তো ঠিক না। আর আমরা এটা দায় নিতেও পারবো না, কারণ আমরা জানিও না, আমরা এটা দেখিও নাই। আপনি এখন কি চান? আমরা চাই আমাদের এইভাবে যে হয়রানি করলো, এটার একটা দৃষ্টান্তমূলক শাস্তি চাই আমরা। কারণ আমরা ডিজেবল পারসন, আমরা কোনো মতে খেয়ে পরে বেঁচে আছি। এর মধ্যে এত বড় মামলাটা দিল, এখানে আমাদের মানে দৈনন্দিন জীবনযাপনে ব্যাহত হচ্ছে। আর দ্বিতীয়ত আমরা একটু ভীত সন্তুষ্ট, কারণ আমরা যতদূর শুনছি যে এই লোনটা নিলে পারে অনেক কষ্টে মানে অনেকের জায়গা জমি হারিয়ে তারা ইটি করছে, কিন্তু আমরা যেখানে নেই নাই সেখানে আমরা দিবও না, আমরা দায় নিবও না। আপনারা দুশ্চিন্তায় আছেন যে বড় আরো বিপদ না আসে। ওর একটা বিপদ না আসে। আপনারা কি চান এখন? আমরা চাচ্ছি যে মামলা থেকে প্রত্যাহার করার জন্য, আর দ্বিতীয়ত আমাদের যে হয়রানি করলো এটা একটা দৃষ্টান্তমূলক শাস্তি চাই।